আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে বেলা আমরা আর কি ঘুরতে বেরোলাম আর কি। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ আর কি। এই পাশে মনে হবে যে আমরা ইউরোপের কোনো এক শহরে আছি। কি মনে হয় রনি? ইউরোপ একবার বাড়িঘরগুলো ঠিক, হ্যাঁ, অবস্থা নয়, একেবারে ইউরোপের মতো আর কি সিস্টেম। আসলে আপনারা জানেন যে মালয়েশিয়াকে মালয়েশিয়াকে এশিয়ার ইউরোপ বলা হয়। মানে মালয়েশিয়াকে এশিয়ার ইউরোপ বলা হয়, কারণ এইখানে আপনার ইউরোপের মতোই সব কালচারগুলো সিস্টেম করা এবং জায়গাগুলো সিস্টেম করা। হ্যাঁ, এই বাড়িঘরগুলা সব ইউরোপের মতোই, ওরা ছোট ছোট বাড়িঘরগুলো করে আর কি। হ্যাঁ, সুন্দরভাবে সাজায়, এদের নিয়ম শৃঙ্খলাও ইউরোপের মতো করে। তবে বর্তমান সময়ে মালয়েশিয়ার যে পরিস্থিতি বর্তমান, তাতে আসলে ইউরোপের ধারে পাশে নাই। তারপরেও বর্তমান সময়ে বাংলাদেশের যদি 40% যুবক আছে, তার ভিতরে 20% যুবক মালয়েশিয়া নিয়ে স্বপ্ন দেখে, মানে মালয়েশিয়াতে আসবার চায় এখন। হ্যাঁ, যারা কিনা আসলে বেকার ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে। আপনারা জানেন যে কলিং ভিসায় কিন্তু অনেক লোক আইছে, তারপরে যারা বেকার ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, তারা একটু চেষ্টা করতেছে যদি মালয়েশিয়াতে যাইতে পারতাম, কারণ ইউরোপে যাওয়ার মতো সামর্থ্য আসলে তাদের আসলে নাই। হ্যাঁ, তারা চাইলেই সহজে মালয়েশিয়াতে আসতে পারে। এই কারণে মালয়েশিয়াকে বলা হয় মানে এশিয়ার মধ্যে ইউরোপের একটা দেশ। সুন্দর কালচার, ইয়ার সিস্টেম। হ্যাঁ, আপনার বাড়ি ঘরের অবস্থা দেখেন, সুন্দর সুন্দর ছোট ছোট বাড়িঘরই, হ্যাঁ, সাজানো গুছানো, একবার ইউরোপের মতোই সিস্টেম করা। বর্তমান সিচুয়েশনে একটু খারাপ যাচ্ছে, তারপর হয়তো বা ইনশাল্লাহ পরবর্তী সময় ঠিক হওয়ার সম্ভাবনা আছে সামনে। তবে মালয়েশিয়াতে এরকম সবসময় থাকে না, মানে পরিস্থিতি এরকম থাকে না আর কি। কারণ করোনার পরে থেকে একটু সমস্যা হচ্ছে আর কি, অর্থনীতিতে সমস্যা, রিঙ্গিতের দাম কমে যাচ্ছে, ডলারের সাথে আসলে কেউ পারে উঠতেছে না আর কি। এই কারণে মেন সমস্যাগুলো হচ্ছে আর কি বর্তমান। পিছনে সুন্দর পরিবেশ, ওয়েদার, হ্যাঁ, বাতাস হচ্ছে আর কি। আর আপনারা জানেন যে আসলে রোডঘাট পরিষ্কার থাকে সবসময়। হ্যাঁ, রোডঘাটগুলো একদম পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, এই যে সব পরিষ্কার একবার। ঘাসগুলো একবার পরিষ্কার করা, হ্যাঁ, গাছপালাগুলো একবার পরিষ্কার করা, এই যে এর জন্য আবার এক্সট্রা লোক রাখে আর কি, লোক রাখিয়ে, হ্যাঁ, অনেক লোকজন রাখে এগুলো পরিষ্কার করা আর কি। এইসব, হ্যাঁ, ভিআইপি জায়গা আর কি এগুলা। এই সাইডে সব মানে ভালোভাবে পরিষ্কার রাখে। আর মালয়েশিয়াতে পরিষ্কার থাকার মেন কারণ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর পরিষ্কার থাকার মেন কারণ হলো আপনার দুই বেলায় বৃষ্টি হয়, সকালে বৃষ্টি হয়, বিকালে বৃষ্টি হয়। দুই বেলা বৃষ্টি হওয়ার কারণে এই জায়গায় আপনার রোড ঘাট সবসময় পরিষ্কার থাকে আর কি। সকালে বৃষ্টি হয়েছে, পরিষ্কার হয়ে গেছে রাস্তাঘাট, বিকালে বৃষ্টি হলেও রাস্তাঘাট পরিষ্কার, মানে এমনিতে আর এতটা নোংরা থাকে না আর কি। এই কারণে ইউরোপের দেশগুলোর মধ্যে মালয়েশিয়াকে তুলনা করা চলে আর কি। আসলে অবস্থা ভিআইপি সব গেটে করে রাখছে। বাড়িগুলাও একদম সেফলি, একদম সেফ পয়েন্টে, মানে নিরাপদ। হ্যাঁ, সব জায়গায় নিরাপদ সিস্টেমে রাখে আর অবস্থায় অন্যরকম, মানে নিরাপত্তার একটি মানে বিশাল ব্যাপার করে রাখে তারা, মানে কোনো সমস্যা যাতে না হয় আর কি। তবে মালয়েশিয়াকে যত আসলে ইউরোপের সাথে তুলনা করি কেন, অথবা মানে তুলনা বিশেষজ্ঞরা করে কিনা, এর আমি মনে করি বেশি একটা ভ্যালু নাই। কারণ হলো কি জানেন, সেটা হচ্ছে যে ইউরোপের দেশগুলোতে মানবতা বেশি আর কি। ইউরোপের দেশগুলোতে মানবতা বেশি, আর আপনি মালয়েশিয়াতে মানবতা পাবেন না। মালয়েশিয়াতে মানবতা কম। এই দিক থেকেই মানে মালয়েশিয়া অনেক পিছিয়ে পড়বে, শুধু মানবতার দিক থেকে আর কি। আপনারা জানেন যে আসলে ইউরোপের দেশগুলোতে, হ্যাঁ, মানুষ যখন আর কি বিপদে পড়ে, তারা কিন্তু আসলে স্বেচ্ছায়, মানে খুব স্বইচ্ছায়, হ্যাঁ, তাদেরকে আসলে সেবা যত্ন করে। হ্যাঁ, যেমন ইটালির দেশগুলোতে বলেন, যখন মানুষ লিবিয়া পার হয়ে যখন তাদের কাছে যায়, তারা যে এমন একটা সেবা দিবে যা আসলে বলার বাইরে। এই দিক থেকে আমি মনে করবো যে মালয়েশিয়া অনেক পিছিয়ে আছে এখন। কারণ মালয়েশিয়াতে অনেক রেকর্ড আছে, শ্রমিক আসলে চিকিৎসার কারণে মারা যায়, এরকম অনেক রেকর্ড আছে। হ্যাঁ, তবে সবার জন্য সব চিকিৎসা এক না। হ্যাঁ, বড় লোকদের জন্য এক এক রকম চিকিৎসা, হ্যাঁ, গরিবদের জন্য এক এক রকম চিকিৎসা, এক এক রকম জায়গায় এক এক রকম সুন্দর, হ্যাঁ, সুন্দর পরিবেশ আর কি। সো ব্যাপারটা আসলে এরকমই, যে এই জায়গা যেরকম, হ্যাঁ, যাদের যেরকম দাম আর কি। তবে আমাদের বাংলাদেশের দাম কম, মালয়েশিয়াতে কম। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আসলে যারা আসবেন তারা জিনিসটা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আমরা
সামনে যাবো, রোড পার হবো, এই কারণে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।